পর্বের শুরুতে দেখা যায় সুমি আদর করে অপুকে খাওয়াতে চাইছে। মায়ের হাতের খাবার নিয়ে অপুর কথায় আবেগন হয়ে পড়ছে সুমি। ঠিক তখনই অপুর ফোনে আর্যের কল আসে। আশেপাশে লোকজন তাকায়। অপু ঠিকভাবে কথা বলতে পারে না। আর্য শুধু বলে, কাল থেকে আর লুকিয়ে দেখা করতে হবে না। কাল থেকে অপু শুধুই তার। রাতের বেলায় অপু আবার সেই পুরনো ভয়ঙ্কর স্বপ্ন দেখে। স্বপ্নে রাজ স্বপ্নে রাজনন্দিনীর উপস্থিতি অপুকে ভয় পাইয়ে দেয়। গেমে উঠে সে ঘুম ভেঙে ফেলে। সুমি তাকে শান্ত করে বোঝায়, বিয়ের পর এসব দুঃখ স্বপ্ন আর থাকবে না। অন্যদিকে বুড়ে আর্যের ঘুম ভেঙে যায়। সিঁড়ির কাছে দাঁড়িয়ে সে গভীর চিন্তায় ডুবে থাকে। রাজলক্ষ্মী এসে তাকে দৌদিমঙ্গলের কথা বলে। মা ছেলের কথোপকথনে উঠে আসে রাজনন্দিনীর প্রসঙ্গ। দুজনেই বিশ্বাস করে নতুন জীবন শুরু হলে হয়তো অতীতের কষ্ট আর যন্ত্রণা শেষ হবে। এরপর শুরু হয় দৌদিমঙ্গল ও গায়ে হলুদের প্রস্তুতি। ভেন্যুতে বিশাল আয়োজন দেখে সবাই অবাক হয়ে যায়। অপুকে সুন্দর করে সাজিয়ে হলুদের মঞ্চে আনা হয়। বান্ধবীদের নাচ গান হাসি আনন্দের মুখর হয়ে ওঠে পরিবেশ। দূর থেকে সুমি অপুকে দেখে মনে মনে প্রার্থনা করে তার মেয়ে যেন সুখী হয়। ঠিক একই সময়ে ছেলের বাড়িতেও আর্যের গায়ে হলুদের আয়োজন শুরু হয়। রাজলক্ষ্মী চায় ছবি ভিডিওর সুবিধার জন্য দুজনের গায়ে হলুদ একসঙ্গে হোক। মীরা সেই ব্যবস্থা করার চেষ্টা করে, কিন্তু এখানেই সর্বাণী আপত্তি তুলে। তার কথা স্পষ্ট হয়ে ওঠে, সব কিছু এত সহজ নয়। আনন্দের মুহূর্তের মাঝেও যেন কোথাও একটা অস্বস্তি জমে ওঠে। এইভাবে গায়ে হলুদের আনন্দের ভেতর ধীরে ধীরে বাড়তে থাকে অজানা আশঙ্কা। রাজনন্দিনীর ছায়া কি তবে আবার ফিরে আসছে আর্যের জীবনে?